আগে উঠোনটা ঝাড় দিয়ে নি, সবাই ঘুমাচ্ছে, এই ফাঁকে উঠোনটা ঝাড় দিয়ে নি। যা উঠোনটা নোংরা হয়েছে, খড়কুটো গাছপালার পাতা পড়ে একদম একাকার হয়ে আছে। উঠোনটা ঝাড় দিয়ে নি। ওরে বাবা, আবার লক্ষ্মী আর মঙ্গলা ডাকছে, খেতে দিতে হবে ওদেরকে। এরপরে আবার রাই আর রায়ের বাবা উঠে পড়বে। যাকে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নি। উফ, কত বড় উঠোন, ঝাড় দেওয়া হলো, বেশ পরিষ্কার লাগছে। এবারে যাই, অন্য কাজ সেরে নিই। বাবা, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ময়লা ফেলার ছেলেটা বাঁশি বাজিয়ে চলে গেছে। এই ময়লাটা কোথায় ফেলবো? আচ্ছা, দিদিভাইরা মনে হয় ঘুমাচ্ছে এখনো, ওদের উঠোনে ফেলে দিই। আর দিদিভাই তো সকালে উঠে উঠোন ঝাড় দেবেই, বুঝতেও পারবে না, ফেলে দিই। গেটটাও আবার ভেঙে গেল, ঠিক করে দি বাবা গেটটা। আরে ওই ছোট, এই মাত্র উঠোন ঝাড় দিয়ে গেলাম, তুই উঠোনে ময়লা ফেলে দিলি? কে বললো আমি ময়লা ফেলিনি? তো আমি এখানে ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছি, আর তুমি দেখে ভাবলে আমি ময়লা ফেলেছি? আরে শাক তোলার জন্য ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। Oh my God! আমি কেন ময়লা ফেলতে যাব? আরে এই খড়কুটো কোথার থেকে আসবে সে আমি কি জানি? আমি ময়লা ফেলিনি। সকালবেলা উঠে তুমি আমার মাথাটা গরম করো না তো উল্টো পাল্টা কথা বলে। হ্যাঁ, তুই ময়লা ফেলেছিস, আমি এই মাত্র ঝাড় দিয়ে গেলাম। হ্যাঁ, সব পরিষ্কার করে গেলাম। তাহলে এই খড়কুটোগুলো আসবে কোত্থেকে? তুইও আমার মাথা গরম করিস না, আমি এই মাত্র ঝাড় দিয়ে গেছি আর ময়লাগুলো ফেললি, আবার বেশি কথা বলছিস। যাও তো, তুমি অন্য কাজ করো, সকালের কাজ করো, আমিও যাই, আমার অনেক কাজ আছে, আমিও কাজ করি। শোন ছোট, আজকে ফেললি, আর কোনোদিন এরকম দেখলে কিন্তু ভালো হবে না।